তোমাদের জন্য নিয়ে চলে এলাম একটি গুরুত্বপূর্ণ চাকরি। তোমরা যদি তোমাদের যদি শুধুমাত্র অষ্টম পাস যদি থাকে তোমাদের কাছে, বা অষ্টম শ্রেণী পাস করে থাকো, তাহলে এই চাকরির জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কি পোস্টের চাকরি, কারাই বা আবেদন করতে পারবে, এবং কোন কোন জায়গায় রিক্রুটমেন্ট করা হচ্ছে, সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে জানাবো। ভিডিওটি দেখতে থাকো। দেখো, তোমরা যদি অ্যাপ্লিকেশন করতে চাও, তোমাদের প্রথমে তো একটি নোটিশ বা ফর্ম ডাউনলোড করে নিতে হবে ওয়েবসাইট থেকে, বা তোমরা নোটিশটাই পেয়ে যাবে এই ফর্মটা। এই ফর্মটাকে ডাউনলোড করার পরে তোমাদের ফিল আপ করতে হবে। প্রথমে তো প্রিন্ট আউট বার করে নেবে একটা। প্রিন্ট আউট বার করার পরে এখানে ফটো দেবে, ঠিক আছে? ফটো দেওয়ার পরে নেম অফ দ্য ক্যান্ডিডেট, ক্যাপিটাল লেটার, মানে ক্যাপিটাল লেটারে তোমার নাম লিখবে যদি তুমি আবেদন করো, বা অন্য কাউকে আবেদন করে দিতে পারলে অন্য কারোর নাম লিখবে। বাবার নাম লিখবে, যদি মহিলা হয়ে থাকো তার জন্য তোমার এখানে লিখতে পারো হাজবেন্ড নেম, মানে বরের নাম লিখতে পারো। একাডেমিক কোয়ালিফিকেশন, যেটা অষ্টম শ্রেণী সে নিয়োগ করছে যেহেতু, তার জন্য একাডেমিক কোয়ালিফিকেশন তুমি অষ্টম পাসই দেবে। আর তোমার কাছে যদি আরো বেশি কোয়ালিফিকেশন থাকে সেটা তুমি দিতে পারো, কোনো অসুবিধা নেই। রেসিডেন্ট অ্যাড্রেস, তুমি যেখানে বসবাস করছো সেই অ্যাড্রেস এখানে পিনকোডের সাথে দিতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে, রেসিডেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস তুমি একই যা লিখেছো রেসিডেন্স অ্যাড্রেসে, সেটা পার্মানেন্ট অ্যাড্রেসে একইভাবে লিখবে। মোবাইল নাম্বার লিখবে। মোবাইল নাম্বার লেখার পরে 7 নম্বরের ডেট অফ বার্থ তোমাদের লিখতে হবে। এবার ডেট অফ বার্থ কিভাবে লিখবে, এরকম প্যাটার্নে লিখবে, যেরকম প্রথমে দিন দেওয়া আছে, তারপরে মান্থ দেওয়া আছে এবং ইয়ার দেওয়া আছে, এরকম ভাবেই লিখবে। তারপরে বয়সটা 31/3/2025 হিসাবে যে বয়সটা হয়েছে, সেই বয়সটা তুমি একটা ক্যালকুলেশন বা এজ ক্যালকুলেশন পেয়ে যাবে গুগলে। সেখান থেকে তোমার বয়স এবং আজ পর্যন্ত যেদিন আবেদন করছো তার বয়সটা তুমি মিলিয়ে নিয়ে ক্যালকুলেশন এখানে তোমাকে মোট বয়সটা লিখতে হবে। যদি কোনো কাজের অভিজ্ঞতা থাকে সেটা তোমাদের এখানে লিখতে হবে। তারপর ডিক্লারেশনটা ভালো মতন পড়ে নেবে। ডিক্লারেশনটা ভালো মতন পড়ে ডেট এবং সিগনেচার দিয়ে আবেদন করে নেবে। এবার কি কি ডকুমেন্ট লাগবে আবেদন করার জন্য? কিচ্ছু না, 3টে ডকুমেন্ট, যেখানে 3টে ডকুমেন্টের মধ্যে 2টো ডকুমেন্ট লাগবে। এখানে ভোটার কার্ডের একটি জেরক্স, আধার কার্ডের একটি জেরক্স, যে কোনো একটা দিলেই হবে। তারপরে এখানে ফটোকপি এডুকেশন কোয়ালিফিকেশনের তার একটা জেরক্স, এবং বার্থ প্রুফের জন্য সাপোর্টিং ডকুমেন্ট। এবার দেখো, তোমাদের এখানে বার্থ প্রুফের যদি বার্থ সার্টিফিকেট না থাকে, এবার যেহেতু অষ্টম পাশে চাকরিটা ভালো মতন মনে রাখবেন, অষ্টম পাশে যেহেতু চাকরিটা, যারা মাধ্যমিক পাস করেনি তারা বার্থ সার্টিফিকেটও নেই। অষ্টম পাশে কিন্তু বার্থ সার্টিফিকেট অ্যালাউ হয় না। সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে তোমাদের আধার কার্ডটা তোমরা দিয়ে দেবে, ঠিক আছে? তাহলে এখানে হয়ে গেল, শুধুমাত্র 2টো ডকুমেন্টই লাগছে। এবার চলে যাব মেন পয়েন্টে, যে রিক্রুটমেন্টটা করছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিস, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট, এটা নিয়োগ করছে। নোটিশটা দেখো, এখানে বলা আছে, এখানে নোটিশ হিসাবে 7,000 টাকা মাসে বেতন দেওয়া হবে, যেটা হাইলাইট করে দেওয়া আছে। ইন্টারেস্টেড এলিজিবল ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু অ্যাপিয়ার ফর ওয়াকিং ইন্টারভিউ হবে নিয়োগের জন্য। সেটা হোস্টেল মেনশন করে দেওয়া হবে, এবং হোস্টেল বলে দেবে, এবং এটা পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিক নিয়োগ করা হবে, ঠিক আছে? যেটা যখন যে নিয়োগ হবে তার হোস্টেলের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে। কোথায় নিয়োগ করা হচ্ছে? বাবুরবাগ এসসি গার্লস সেন্ট্রাল হোস্টেল, পূর্ব বর্ধমানে। কি পোস্টে? কুক পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবার বেতন দেখতে পাচ্ছ 7,000 টাকা। অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবে। বয়স হতে হবে 21 থেকে 40 বছর, এবং 14/5/2025 মধ্যে 12টার সময় রিপোর্টিং, 11টার সময় হতে হবে। কোথায়? আরটিসি হল কোর্ট কম্পাউন্ড, কাচারি রোড, পূর্ব বর্ধমান। ওইখানে উপস্থিত হতে হবে 14 তারিখে 12টার সময়। রিপোর্টিং টাইম দেওয়া হয়েছে 11টায়। এবার দেখো, আবেদনের কোনো দরকার নেই, তোমাদের সমস্ত ডকুমেন্ট এখানে দেওয়া হয়েছে। আবার ডকুমেন্ট সেইগুলো জেরক্স কপি এবং অ্যাপ্লিকেশন ফর্মটা নিয়ে গিয়ে, সমস্ত অরিজিনাল ডকুমেন্ট এবং জেরক্স কপি নিয়ে গিয়ে যা যা দিচ্ছ আগে বলেছে, সেগুলো নিয়ে গিয়ে তোমাদের ওই হোস্টেলে গিয়ে উপস্থিত হতে হবে। বাস, হয়ে গেল। তারপর তোমাদের হোস্টেলে বলে দেবে, মেনশন করে দেবে, যারা রিক্রুটমেন্ট চাকরিটা পাবে তার নাম বলে দেবে। তো আশা করি বুঝতে পেরেছো। নোটিফিকেশনটা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে।